বিবি রে, ঘরের ভেতরে কি আছে তাড়াতাড়ি খুলিয়া বলো। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী গো, ঘরের ভিতরে সামান্য একটু আটা আছে। এবার ডাকতে বলে, জলদি করে আটা গুলে গুলাও। আর কি আছে? এবার ডাকতে বলে, আর একটা ছোট্ট বকরি আছে। এবার ডাকতে বলে, ও প্রাণের স্ত্রী গো, যাকে আমি দাওয়াত করেছি এমন ব্যক্তি নয়, সাধারণ কোন ব্যক্তি নয় রে। ও আমার প্রাণের স্ত্রী, এবার ছুরিটা দাও। ছুরিটা নিয়ে আসলেন। নিয়ে আসানোর পরে এই বকরিটা জবাহ করলেন। জবাহ করানোর পরে তার স্ত্রীর কাছে সমস্ত বস্তুগুলো সুন্দর করে স্ত্রীর কাছে দেখলেন পাকশাক করার জন্য। পাকশাক করার জন্য দেখলেন। এই দৃশ্য দেখলেন, জাবেরের দুইটি সন্তান, একটার বয়স হলো 6 বছর আর একটার বয়স হলো 4 বছর। এই দৃশ্য দেখার পরে জাবেরের প্রথম সন্তান ছুরিটিকে নিয়ে বড় ভাইকে ঘুম থেকে তুলিয়ে নিয়ে খেলার ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে বড় ভাই ডাকতে বলে, ছোট ভাই রে, তুমি একটু শত তো দেখি। ছোট ভাই বিশ্বাস করলেন। বিশ্বাস করানোর পরে ছোট ভাই এবার ঘুম শুধলেন জমিতে। শোধানোর সঙ্গে সঙ্গে বড় ভাই ছুরিটা বার করিয়া ছোট ভাইয়ের গলায় দিয়ে দিছে, জবাই করছে। করার পরে রক্তাক্ত পর্যন্ত শুধু কাটা কবুতরের মতো লাফালাফি করতেছি। ছোট ভাই রক্ত দেখিয়ে ফেলফেল করে হাসতেছে, কিন্তু বুঝতে পারতেছি না আমার ভাই মারা গিয়েছে। যখন ভাইকে ডাকে, ভাই আর নর না কেন রে ভাই? ভাই তো আর নরে না, মারা গিয়েছে। এই সন্তান মাকে ডাকতে বলে, মা গো, আমার ভাই তো মারা গিয়েছে। মা এবার পাকশাক বাদ দিয়ে সন্তানের কাছে চলে আসলেন। আসিয়ে দেখে তার সন্তানের দুই দিক মাথা একদিক দিয়ে, শরীর একদিক দিয়ে চলে গেছে। এই ছুরিটা নিয়ে এই বড় সন্তান ধরে আছে। এবার মা ছুরিটা নেওয়ার জন্য দৌড়াচ্ছেন। এই সন্তান ভয়তে আবার তিনি দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা ছাদের উপরে উঠলো। ছাদের উপরে উঠলেন। এই মা ছুরিটা নেওয়ার জন্য আবার ছাদের উপরে উঠলেন। সন্তানটা ভয়তে ছাদ থেকে মাটিতে লাফিয়ে পড়লেন। মাটিতে লাফিয়ে পড়ার পরপরই এই সন্তানটি মারা গেল। মারা যাওয়ার পরে দুইটি সন্তান, ছোট সন্তানও মারা গেল, বড় সন্তানও মারা গেল। এখন চিন্তা করলো, এই ঘটনা যদি নবীর কানে পৌঁছে যায় তাহলে নবীজি তো আমার বাড়িতে আসবে না, কোনো খাবার তো খাবে না। আমার বন্ধুগণ, স্বামীকে ডাক দেওয়ার, প্রাণের স্বামী গো, একটু ধৈর্যের পরিচয় দাও। আমার বাড়িতে যিনি আসতেছেন সাধারণ লোক না, রাহমাতাল লিল আলামিন। তিনি যদি শুনে দুইটি সন্তান মারা গিয়েছে তাহলে খানা খাবে না, মন খারাপ করবে। ও আমার প্রাণের স্বামী গো, এই দুইটি সন্তানকে আবার কাফন করে সাইডে রাখি। এই দুইটি সন্তানকে গোসল করিয়া কাফন পরাইয়া সাইডে রাখলেন। রাখানোর পরে এই দিকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে আসতেছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা কথা বলে হুজুর গো, আপনি তো জাবেরের বাড়িতে খানা খাচ্ছেন, খানা খাইতে যাচ্ছেন, তবে সত্য হলো একটা, জাবেরের দুই সন্তানকে না লইয়া আপনি খাবেন না। আল্লাহর নবীজিকে সব চালানো হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। আসানোর পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দেওয়া হলো। দেওয়ার পরে আল্লাহর নবীজি ডাকতে বলে, জাবের রে, তোমার দুটি সন্তান কোথায়? জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো মনে হয় খেলতে গেছে, একটু পরে আসবে, আপনি খানা খান।
আল্লাহর নবী ডাকতে বলে, জাবের রে, না না, তোমার সন্তান যতক্ষণ পর্যন্ত আমার কাছে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নবী খানা খাবো না। বিপদের মধ্যে পড়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি যদি এই কথাগুলো বলি নবীজি খানা খাবে না। আল্লাহ নবীজি ডাকতে বলে, জাবের রে, তোমার সন্তান কোথায় হাজির করো, তোমার সন্তানকে না লইয়া আমি রাসূল খানা খাবো না। শেষ পর্যন্ত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ঘটনা খুলে বললেন। খুলে বলানোর পরে আল্লাহর নবীজি ডাকতে বলে, চলো তোমার দুই সন্তান কোথায়, দুই সন্তানের কাছে যাই। দুই সন্তানের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীজি দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ গো, জাবেরের দুইটি সন্তানকে আল্লাহ জীবিত করিয়া দাও। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, এ জিবরাইল, যা যা যা, যার জন্য আসমান বানাইলাম, জমি বানাইলাম, এ জিবরাইল চলে যা, জাবেরের দুইটি সন্তানকে জীবিত করে দে। আর জীবিত তো করবি, জাবেরের যে দুইটি সন্তান যে ছুরির চিহ্ন আছে, এই ছুরির চিহ্ন আমার রাসূল যেন না চিনতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি দুইটি সন্তানকে নাম ধরে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটি সন্তান দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবীজিকে জড়িয়ে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝতে পারলাম না আমার শরীর কেন ভেজা, আমার শরীর কেন এই কাপড় দিয়ে আমাকে পেঁচানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন ডাকলেন। এরপর দুইজন সন্তানকে নিয়ে চলে আসলেন। দুইজন সন্তানকে নিয়ে আসে এবার খানা খাইলেন। খানা খাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবারা শোনো, তোমরা খানা খাও, কিন্তু এই হাড্ডিগুলো তোমরা ফেলে দিবে না। এই হাড্ডিগুলো একত্রিত করে আমার কাছে নিয়ে আসবা। এবার যখন খানা খাওয়া হলো, হাড্ডিগুলো একত্রিত করে নবীজির কাছে নিয়ে আসলো। নিয়ে আসানোর পরে নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে জীবিত হয়ে যাও। আবার স্বয়ং এই বকরি আবার পরিণত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জাহানের জন্য রহমত স্বরূপ বানাইলেন, আমার আল্লাহ ডাকতে বলেন, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমাকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ বানাইলাম। নবী গো, তোমার উপরে আর একখানা কিতাব নাযিল করলাম। এই কিতাবখানা যদি তোমার উম্মতের ভিতরে কেউ যদি আঁকড়ে ধরে এবং এই কোরআন দিয়ে যদি কেউ জীবন চালায় এবং সংসদ চালায়, তাদের কোনো চিন্তা নাই। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। নবী গো, আর একটা ঘোষণা দে, যারা এই কোরআনকে, যারা ইহকাল হেফাজত করবে, যারা এই কোরআনকে সম্মান করবে, আমি আল্লাহ রাব্বুল ইহকাল এবং পরকালকে তাদেরকে সম্মান দেব। সম্মানের মালিক কে? আরে সম্মানের মালিক কে? নারায়ে তাকবীর। আমার ভাইয়ারে, আমার বন্ধুগণ, যেই নবীজির উপরে কোরআন খানা নাজিল হয়ে গেল, সেই নবীজি এই কোরআনের আলোচনা করার জন্য যখন সাহাবীদেরকে নিয়ে বসলেন, বসানোর পরে চারজন সাহাবীদেরকে একত্রিত ডাকলেন। এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীজি
ডাকতে বললেন, সাহাবীরা, তোমার হাতে আমি রাসূল কুরআন তুলে দিলাম, এই কুরআন দিয়ে যদি তোমরা জীবন চালাও, এই কুরআন দিয়ে নিজের ফ্যামিলি চালাও, নিজের সমাজ চালাও, আমি রাসূল বলে দিলাম তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি রাসূল নিজে দিয়ে দিলাম। চারজন সাহাবী কুরআন মেনে নিলেন। এবার পাশে ছিলেন, পাশেই থাকলেন এক শয়তান। শয়তান এই দৃশ্য দেখলেন। শয়তান এই দৃশ্য দেখার পরে চিন্তা করলেন, এই কোরআনের কথা যদি সমাজে চালু হয়ে যায় তাহলে তো আমার আর রাজত্ব থাকবে না, আমার কথা আর কেউ মানবে না। অতএব সর্বপ্রথম মুহাম্মদকে আগে অপমান করতে হবে। কেমন করে অপমান করতে হবে? আবার ওই পাশেই ছিল 7 জন ইহুদি। কয়জন ইহুদি? 7 জন ইহুদি। তারা বসে আছে, তাদের ধর্ম নিয়ে চিন্তা করতেছে। এবার এই ইবলিস মানুষের ব্যাজ ধরে গিয়ে বলতেছে, তোমরা এখানে যতই ষড়যন্ত্র করো না কেন, এই ষড়যন্ত্র করিয়ে মুহাম্মাদের কালেমা দাওয়াত বন্ধ করতে পারবে না। তবে আমি একটা বুদ্ধি শিখে দেই। কি বুদ্ধি? ওই যে আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে জিকির করতে করতে আসতেছে, এই আবু বকরকে তোমরা যদি অপমান করতে পারো তাহলে তোমাদের সকল কাম হাসিল হয়ে যাবে। 7 জন ইহুদি বলল, কেমন করে আমরা অপমান করব? কি করে অপমান করব? এবার ডাক দে বলতেছে, কোনো কথা নাই। যখন মুহাম্মদ যখন ওই আবু বকর তোমার কাছে আসবে তখন শুধু আবু বকরকে বলবা তুমি একজন ফকরের বাদশা, নাউজুবিল্লাহ, তোমার নবী একজন ফকরের বাদশা, তোমার আল্লাহ একজন ফকরের বাদশা। শুধু এই 3টা শব্দ বলবা, তারপর কি কর লাগে আমি দেখব। 7 জন ইহুদি এবার সিদ্ধান্ত নিলেন আবু বকরকে অপমান করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসতেছে। 7 জন ইহুদি এবার দাঁড় হয়ে গেল। আবু বকরকে অপমান করবে, অপমান করার জন্য সিদ্ধান্ত নিল, কিন্তু কেউ সাহস পায় না। কে কথা বলবে, কে অপমান করবে? এই 7 জনের ভেতরে একজন দাঁড় হয়ে গেল। দাঁড় হয়ে বলতেছে, আমি আবু বকরকে অপমান করতে চাই। ঠিক আছে। এবার আবু বকর যখন সামনে আসলেন, আসানোর পরে আবু বকরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে, কি খবর, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, কারণটা কি? তখন বলতো যে তুই তো একটা ফকরের বাদশা, নাউজুবিল্লাহ, তোমার নবী তো একটা ফকরের বাদশা, তোর আল্লাহ তো একটা ফকরের বাদশা। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না। প্রথমে মুসলমানেরা প্রথম আগেই খাবে না, মুসলমানেরা আগে শুনে, আগে ধৈর্যের পরিচয় দেয়। আবার এই মুসলমান যদি খেপে দেয় আর কিন্তু রক্ষা করার দরকার নেই। এখন ঠিক কিনা আমার ভাইয়েরা? শেষ পর্যন্ত আবু বকরকে যখন আবার গালি দিলেন, দেওয়ার পরে আবু বকর আবার কিছু বললেন না। এবার 3য় নাম্বার যখন বললেন, আবু বকর তুই তো একটা ফকরের বাচ্চা, তোর নবী তো একটা ফকরের বাচ্চা, তোর আল্লাহ তো একটা ফকরের বাচ্চা। এই কথা যখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত এবার টান টান করলেন। তাফসীর ইবনে কাসির করে দেখবেন, হাত টান টান করে, হাত টান টান করে এইবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার তাকবীর দিয়ে ইহুদির গালে এমন একটা থাপ্পড় দিলেন, এক থাপ্পড়ে ইহুদি যখন জমিনে শুয়ে যায় আর 6 জন ইহুদি ওখান থেকে পালিয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ির দিকে চলে গেলেন। একটু পরে সবাই একত্রিত হলো। এই ইহুদি শুধু কান্দে আর বলে, এটা কি হলো, আমি তো চর খাইলাম। এবার এই সময় হাজির হলেন শয়তান। শয়তান ডাকতে বলে, তোমাদের কাজ হয়ে গেছে। কি এমন কাজ হলো? এবারে ডাকতে বলে, এইবারে ডাকতে বলতেছে, ওই
মসজিদের নববীতে বসে আছে। আসার পরে ওই মুহাম্মাদের কাছে গিয়ে বলো, তোমার আবু বকর আমার গালে থাপ্পড় দিয়েছে, আমরা কিছুই বলি নেই, সাক্ষী 6 জন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে। এবার এই 7 জন ইহুদি একত্রিত হলো, ডাকতে বলছে, হুজুর গো, তোমার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় দিয়েছে, কোনো অপরাধ করেনি, কোনো কথা বলেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কারণ কি, আবু বকর কেন থাপ্পড় দেবে? এইবারে এই 7 জন ইহুদি ডাকতে বলতে, হুজুর গো, দেখেন আমরা নিজে সাক্ষী আছি 6 জন, আমরা নিজ চোখে দেখেছি, এই আবু বকর এই ইহুদির গালে থাপ্পড় দিয়েছে। তৃতীয় বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বীর মনোযোগ আরেকবার কালেমাতুশ শুকর দিয়ে শুরু করে দিন, লা ইলাহা, লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরে, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ থেকে বহু বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, এই পৃথিবীর জমিনে প্রতিনিধি সৃষ্টি করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, জিবরাইল যাও, পৃথিবীর বুকে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি প্রতিনিধি সৃষ্টি করব। যেখানে বর্তমানে খানায় কাবা, সেই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে হাত যখন দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি ডাকতে বলো, ভাই জিবরাইল রে, আল্লাহর কসম করে বলছি, ভাই জিবরাইল, আমার কাছ থেকে তুমি মাটি নিও না রে জিবরাইল। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রতিনিধি সৃষ্টি করবে, এই প্রতিনিধিরা দুনিয়ার জমিনে আসার পরে রক্তাক্ত করবে, হানাহানি করবে, কাটাকাটি মারা করবে এবং ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবে। জিবরাইল রে, এর কারণে আমাকে শাস্তি দিবে। আমি শাস্তি সহ্য করতে পারবো না জিবরাইল, আল্লাহর কসম করে বলছি জিবরাইল, আমার কাছ থেকে তুমি মাটি নিও না। এরপর জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে আসলেন মিকরাইল আলাইহিস সালাম, একই প্রশ্ন করলেন। মিকরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এরপর আসলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন। একই কথা শোনার পরে শেষ পর্যন্ত আমার ভাইরা রে, শেষ পর্যন্ত হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন মাটি নেওয়ার জন্য। মাটি নেওয়ার জন্য যখন চলে আসলেন, মাটিতে হাত দিল। হাত দেওয়ার পরে মাটি ডাকতে বলে, ভাই আজরাইল, আমাকে নিও না রে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছ থেকে মাটি নিও না। এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রতিনিধি সৃষ্টি করবে। এই প্রতিনিধি দুনিয়ার জমিনে আসার পর রক্তপাত করবে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দেবে। আজরাইল ভাই, আমি সহ্য করতে পারবো না, আমার কাছ থেকে মাটি নিও না, আল্লাহর কসম করে বলছি। আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, রে ভাই রে, মাটি যার তুমি কসম করতেছো, আমি সেই আল্লাহর হুকুমে চলে আসছি। ভাই মাটি রে, আমি আজরাইল একমাত্র আল্লাহর কথা মানি, আল্লাহর কথা ছাড়া আর কাউকে মানি না, আল্লাহর হুকুম মানতে
মানতে আমি রাজি। তুমি যতই মায়াবী করো, যতই কান্নাকাটি করো, আমি আজরাইল আমি তোমার কাছ থেকে মাটি নিয়ে যাব। মাটি নিয়ে উর্ধ্ব জগতে চলে গেলেন। সেখান থেকে আদম আলাইহিস সালামকে বানালেন। এরপরে আদম আলাইহিস সালামকে বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার কথা বললেন। ফেরেশতারা সিজদা করলো। এবার ইবলিস সিজদা করলো না, পর্যায়ক্রমে অহংকার করে শয়তান হয়ে গেল। তারপরে পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালামকে পর্যায়ক্রমে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখার পরে আদম আলাইহিস সালাম শুধু ছোটাছুটি করে, কেউ না বুঝলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বোঝে কে বোঝে না। শেষ পর্যন্ত বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে দুইজন জান্নাতের ভিতরে শুধু খায় আর আরামে ঘুমায়। এইটা ইবলিসের সহ্য হলো না, শেষ পর্যন্ত ইবলিস পর্যায়ক্রমে ধোঁকা দিয়ে শয়তানি করে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আসার পরে অসংখ্য মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে সৃষ্টি করলেন। করানোর পরে এই লোকগুলো দুনিয়ার জমিনে আসার পরে আমার বন্ধুগণ আল্লাহকে ভুলে যে দেবদেবীর পূজা দেওয়া শুরু করে গেল। পূজা করতে করতে একেবারে পাপ করতে করতে এই মানুষগুলো অন্ধকার যুগে পরিণত হয়ে গেল। এই লোকগুলোকে ভালো করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য পর্যায়ক্রমে অনেক নবীকে পাঠিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত আপনার আমার নবীজি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার বন্ধু, তোমাকে আমি সারা জাহানের জন্য আমি তোমাকে সারা জাহানের জন্য রাহমাতাল লিল বানাইলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল মুসলিমিন নবী গো, ওই লোকগুলোকে ভালো করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য, অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য নবীজি তোমার উপরে আর একখানা কিতাব নাযিল করে দিলাম। সেই কিতাবের নাম কোরআন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের আলোচনা করতেছেন, কিছু লোক আসে বলল, মুহাম্মদ তোমার আল্লাহকে ভালোবাসি, তোমাকে মানতে রাজি নই, তোমাকে ভালোবাসি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো বলে দাও, যারা শুধু আমাকে ভালোবাসে ওই লোকগুলোকে বলে দাও তারা যেন আগে আপনাকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে তার আমার ভালোবাসা পাবে। আর আমার ভালোবাসা যদি পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার তোমাদের সন্তানের চাইতে, পিতামাতার চাইতে, ধন সম্পদের চাইতে আমাকে না বেশি ভালোবাসবা। আল্লাহ নবীর সাহাবীরা রাসূলকে কত ভালোবাসতো, কত মহব্বত করত। সাহাবীরা নবীজিকে জীবন দিয়ে ভালোবাসতো। আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধের সময় ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেল। কয়জন? ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে গেল। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে মারার জন্য কাফেররা চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ করতেছে, একের পর তীর নিক্ষেপ করতেছে, আপনার আমার নবীকে মারবে। এক পর্যন্ত সাহাবীরা এক এক করে সামনে আসলেন, তীরের সামনে আসলেন আর আঘাত হয়ে চলে যাচ্ছেন। এক পর্যায়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। তাকে তীর মারতে মারতে সমস্ত শরীর ছাঁচড়া করে ফেলে দিল।
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় আবার চলে গেলেন। এরপরে শেষে আসলেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুক টান টান করে এবার নবীজির সামনে দাঁড়াইলেন। আমার ভাইয়েরা, যখন বাংলাদেশে নির্যাতন চললো, হাসিনা যখন একতন্ত্র আইন চালু করার চেষ্টা করলো, এই আমার বাংলার জমিনে রংপুরের ছেলে আবু সাইদ বুক টান টান করে ধরলো। আর যুবকদেরকে জানিয়ে দিল, যুবকরা শপথ নাও, আমার বুকের দিকে তাকাও, আমি জীবন দিয়ে শহীদ হয়ে গেলাম, এই বাতিলদের কাছে আমি মাথা নত করে, ঠিক কিনা? যুবক ভাইয়েরা, যে আবু সাইদ আপনার জীবন দিয়ে শহীদ হয়ে গেল, সেই আবু সাইদ রক্তের কসম করে কসম খান, এই বাতিল স্বৈরাচারের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ শান্তি আসেনি, ততক্ষণ পর্যন্ত আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে রাজি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোরআন সুন্নাহর আইন চালু হয় নাই, ততক্ষণ পর্যন্ত এই মুসলমানেরা দেশের আনাচে কোনাচে আন্দোলন করতে থাকবে, ঠিক কিনা? এরপরে কাতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে সামনে বুক পাতে দিলেন। পাতিয়া দেওয়ার পরে এক কাফের লক্ষ্য করিয়া নবীজিকে তীর মারল। এই তীরটা হযরত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে না লাগিয়া কাতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে ঢুকে গেল। প্রথম তীরটা আবার যখন তীর আসতেছে, এক এক করে তীরগুলো লাগতেছে, কোনটা পেটে কোনটা হাতে, এইরকম করে তীরগুলো যখন আসতেছে, শেষ পর্যন্ত আহত অবস্থায় কাতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, সমস্ত তীরগুলো তোমরা খোলো, কিন্তু এই চোখের তীরটা তোমরা খোলো না। এক এক করে তীরগুলো খোলা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের তীরটা খোলার জন্য আসলেন। যখন চোখের তীরটা যখন তার মারলেন, টান মারার সঙ্গে সঙ্গে চোখটা তীরের সঙ্গে বের হয়ে আসলো। আল্লাহর নবীজি এই চোখখানা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলো, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার হাবিবকে হিফাজত করতে গিয়া চক্ষু দিয়ে দিল। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই চক্ষুটা এমন ভালো করে দাও, পূর্বের চেয়েও যেন আরো ভালো হয়ে যায়। এরপরে তীর থেকে চোখটা যখন খুললেন, খুলিয়ে আবার খাপড়িতে, চোখের খাপড়িতে যখন লাগিয়ে দিলেন, আবার আগে যেরকম ছিল তার চাইতেও হযরত কাতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর দেখতে পাইলেন। আমার বন্ধুগণ, শুধু এটাই নয়, জিহাদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পৌঁছে গেল, চতুর্দিক দিয়ে আল্লাহর নবীজিকে তারা মেরে ফেলেছে। উহুদের জমিনে আল্লাহর নবীজিকে মেরে ফেলেছে। হঠাৎ করে একটি মহিলা এই কথা শুনতে পারল। এই মহিলাটি শোনার পরে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির কাছে চলে যাচ্ছেন আল্লাহর নবীজিকে দেখার জন্য। তখন পর্দার আয়াত নাজিল হয়নি। বিশ্ব নবীজিকে দেখার জন্য এই মহিলাটি ছুটে যাচ্ছেন। একজন ডাকতে বলে, ও মহিলা, তুমি কোথায় যাচ্ছ? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। এবার মহিলা ডাকতে বলে, আলহামদুলিল্লাহ, আমার সামনে দিকে যাচ্ছেন। আরেকজন ডাকতে বলে, ও মহিলা, তোমার তো ভাই শহীদ হয়ে গেছে। বলছে আলহামদুলিল্লাহ, আবার সামনের দিকে যাচ্ছেন। যাইতে যাইতে এবার ডাকতে বলে, মহিলা, তুমি কোথায় যাচ্ছ? তখন বলতেছে, আমি বিশ্ব নবীজির কাছে যাচ্ছি। তখন ডাকতে বলে, তোমার বড় ছেলে শহীদ হয়ে গেছে। তখন বলছে আলহামদুলিল্লাহ, আবার সামনের দিকে যাচ্ছেন। আবার সামনের দিকে যাইতে যাইতে আরেকজন ডাকতে বলে, মহিলারে, তুমি কোথায় যাচ্ছ? তখন ডাকতে বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছি। এবার ডাকতে বলে, তোমার ছোট সন্তান শহীদ হয়ে গিয়েছে।
এবার ডাকতে বলে, সবার কথা বলো শহীদ হয়ে গিয়েছে, বরঞ্চ বলো আমার নবীজি কেমন আছে। ডাকতে বলছেন নবীজি ভালো আছে। এবার এই মহিলাটি ডাকতে বলেন, না আমি নিজ চোখে দেখতে চাই। আমার বন্ধুগণ এইবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি গেলেন। এবার দেখতে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আসতেছে। এবার রাস্তার মাঝখানে বসে গেলেন। বসানোর পর নিজ চোখে নবীজিকে দেখলেন। দেখার পরে আল্লাহকে ডাকতে বলে, মাবুদ গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। আমার দুই সন্তান শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। এর বিনিময়ে আমার নবীজি সুস্থ আছে। আমি নবীজিকে দেখার পরে আল্লাহ আমি খুশি হয়ে গেছি। আমার ভাইরা, শুধু এটাই নয়, বিশ্ব নবীজিকে, আল্লাহর নবীজিকে দাওয়াত করলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াত করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করার পরে এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। ডাকতে বলে, বিবি রে,